নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা দেখে বুঝতে পারছো কম বেশি অনেকে। তবুও বলি, আজকের আমার রেসিপি হলো বেলের শরবত। বেলের বিভিন্ন উপকারিতা আছে, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। কম বেশি বেল আমরা সবাই খেয়েও থাকি। তো তার মধ্যে একটা বিশেষ উপকারিতা সেটা হলো কোষ্ঠকাঠিন্য দূর করে। ছোট থেকে বড় সবার জন্যই বেল ভীষণ উপকারী। পাকা বেল তো অবশ্যই উপকারী। আর এই বেল আমরা বিভিন্ন রকমভাবেও খেয়ে থাকি। কেউ সিদ্ধ করে খায়, কেউ পাকা বেল ভেঙে কামড়েও খায়, আবার অনেকে পাকা বেলটাকে শরবত বানিয়ে খায়। তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে 5 মিনিটে ঘরোয়াভাবে বাড়িতে কিভাবে বেলের শরবত বানানো যায়। তো এখানে আমি 2টো পাকা বেল নিয়েছি। পাকা বেলটা নেওয়ার পরে এটাকে আমি মাটিতে ভালো করে আছাড় মেরে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে বেল থেকে আস্তে আস্তে বেলের যে শাঁসগুলো আছে বা পাল্পগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে আমরা বের করে নেব। বেলের ভিতরে ছোট ছোট বীজ থাকে, তো সেই বীজগুলোকেও আলাদা করে নেব। একটু আঠালো, একটু চিটচিটে হয়। অনেক সময় বীজগুলো মুখে লাগলে পুরো মুখটা আঠা আঠা টাইপের বা চিটচিটে টাইপের মনে হয়। তো বেলের বীজগুলোকে বাদ দিয়ে দেব। একটা চামচ দিয়ে এভাবে সমস্ত বেলের শাঁসগুলোকে আমি সুন্দর করে বার করে নিচ্ছি। খুব সহজেই বার করা যায় শাঁসগুলোকে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টে জানিও আমার রেসিপিগুলো কেমন লাগছে। তো এখানে আমি চামচ দিয়ে ভালো করে বেলের শাঁসটা বার করে নিচ্ছি। তো আমার বেলের শাঁস বার করে নেওয়া কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বেলের শাঁসটা বেরিয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে বেলের শাঁসের উপর আমি প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন। একটা লাগতে পারে, 2টো লাগতে পারে, 3টেও লাগতে পারে, কতজন খাবে সেই অনুযায়ী। আর আমি এখানে তারপরে হাত দিয়ে চটকে চটকে বেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই বেলের শরবত করার আগে হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরেই এটা করবেন, যেহেতু এটা পুরোটাই হাত দিয়ে করা হবে। তো আমি এভাবে ভালো করে চটকে নিয়ে বেলের এই যে নোংরাগুলো আছে, ছিবড়িগুলো আছে, যেগুলো আমরা খেতে পারবো না, সেগুলোকে এভাবে চটকে বেলের পাল্পটা বার করে নিয়ে এটাকে ফেলে দিচ্ছি। এখন আপাতত হাতে করে ফেলছি, তারপরে এটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। বেল ভীষণই উপকারী। বাচ্চা বড় বাড়ির যে সমস্ত বয়স্করা আছে তাদের জন্য, তবে অতিরিক্ত না খাওয়াটাই ভালো। একটা পরিমাণ বুঝে বেল অবশ্যই খেতে হবে। তো হাত দিয়ে আমি এভাবে যতটা নোংরাগুলো ছিল সেগুলো বার করে নিয়েছি। তারপরে আবারও একটা এরকম আমি ছাঁকনি টাইপের নিয়ে নিয়েছি। আশা করছি এরকম টাইপের ছাঁকনি সবার বাড়িতেই আছে, যাদের নেই তারা নেট ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটা পরিষ্কার জায়গা নিয়ে নিয়েছি। এবার আমি এই পরিষ্কার জায়গাটার মধ্যে বেলের যে পাল্পটা আমি আগেই বার করে রেখেছি সেটাকে এই ছাঁকনিটার সাহায্যে আরেকবার ভালো করে ছেঁকে নেব। তাহলে বাকি যে নোংরাগুলো আছে বা বীজগুলো আছে সেগুলো এর মধ্যে আটকে যাবে এবং পিওর যে পাল্পটা, শাঁসটা, সেটা পুরোটাই বেরিয়ে আসবে। যদি কেউ নেটের সাহায্যে করতে চাও তাহলে একইভাবে একটা জায়গায় নেটটা নিয়ে নেটের ওপরে এই শাঁসটা ঢেলে দেবে। তারপরে খুব সহজে একটু টিপলেই পুরো শাঁস বা পাল্প যেটা থাকবে সেটা বেরিয়ে চলে আসবে এবং যে নোংরাগুলো থাকবে সেটা জালের নেটের ওইদিকে থেকে যাবে।
ওটা কোনো মতেই আর বেরিয়ে আসবে না। তো এই যে সুন্দরভাবে শ্বাসগুলো কি সুন্দর বেরিয়ে এসেছে। আপনারাও খুব সহজেই বাড়িতে এভাবে করে নিতে পারেন। আর বেলের সময় অবশ্যই বেল ছোট বড় সবারই খাওয়ার প্রয়োজন আছে। একবার হলেও খাবেন। যাদের পেটের সমস্যা আছে, বেল যদি নিয়মিতভাবে খান তাহলে তাদের পেটের সমস্যা দূর হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে আমি এটাকে ছেঁকে নিয়েছি একটা জায়গার মধ্যে। হাতে করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পাল্পটা বেরিয়ে এসেছে একদম। এর ঘনত্বটা জল দিয়ে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো আমি এখানে একটা জায়গায় যেটা বরফ ছিল সেই জায়গাটা আমি আগেই বার করে রেখেছিলাম। বার করে রাখার পরে সেটাতে জল হয়ে গেছে, আর সেই জলটা এখন আমি এই শরবতের মধ্যে অ্যাড করে দিলাম। জলটাও ঠান্ডা থাকবে, বরফটা গলতে যেহেতু একটু সময় লাগে, আর সাথে সাথে খাবো তার জন্য আগে থেকেই বরফটা বার করে রেখেছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চিনিটাকে এটার সাথে মিশিয়ে নেব। আমি এটার ঘনত্বটা এরকম রেখেছি। যদি কেউ আরেকটু পাতলা বা আরেকটু ঘন খেতে চাও তাহলে অবশ্যই সেরকম পরিমাণ বুঝে জল দেবে। তো ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। চামচ করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রে গ্লাসে একটা এরকম হাতার মতো জায়গা নিয়ে তুলে নিয়ে সার্ভ করে দেবে। ব্যাস হয়ে গেল খুব সহজেই বেলের শরবত। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো যখনই আমি দেব তখনই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরাও খুব সহজে রেসিপিগুলো বানিয়ে নিতে পারবে। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।